আর্চারি ফেডারেশনের ফান্ড যেন সঠিকভাবে কাজে লাগানো হয় সেদিকে কড়া নজর থাকবে ফেডারেশনের সভাপতি মোখলেসুর রহমানের। সেই সাথে আর্চারদের আর্থিক সচ্ছলতা নিশ্চিতের পাশাপাশি অ্যাডহক কমিটির মূল লক্ষ্য থাকবে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য। এশিয়ান গেমস আয়োজনের ব্যাপারেও আশাবাদী ফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়ে গেল আর্চারি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির প্রথম সভা। ফান্ড থেকে শুরু করে আর্চারদের আন্তর্জাতিক পর্যায়ে সকল ধরনের সুবিধা নিশ্চিত করার ব্যাপারে আলোচনা হয় বৈঠকে। সরকারি সহযোগিতায় স্কুল কলেজ পর্যায়ে আর্চারিকে ছড়িয়ে দিতেও কাজ করবে ফেডারেশন। তবে ফান্ড ম্যানেজমেন্ট নিয়ে যেন কোনো নয়ছয় না হয় সেদিকে কড়া নজরদারি থাকবে সভাপতির। আমাদের ফান্ড আছে, এটাকে যাতে প্রপার ম্যানেজমেন্ট করা হয় এখানে আমি নজর দিয়েছি। ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে কোনো জায়গায় যেন আমাদের পার্টিসিপেশন থাকে এবং সেই পার্টিসিপেশনের খরচ যেন আমাদের এই ফেডারেশন বহন করে। আর্চারদের আর্থিক সচ্ছলতার ব্যাপারেও সুনজর থাকবে ফেডারেশনের। বর্তমানে অ্যাডহক কমিটির মূল লক্ষ্য থাকবে আন্তর্জাতিক পরিসরে লাল সবুজের পতাকাকে সমৃদ্ধ করা। আমাদের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড থেকে যে এক্সিস্টিং আর্চাররা আছে ওদের পারফরমেন্স আরও আপগ্রেড করে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে আরও ভালো কিছু করবো, এটি আমাদের মেইন ফোকাস থাকবে আর কি। পথকে গুরুত্ব না দিয়ে আর্চারির উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে থাকবে না কোনো কার্পণ্য। পাশাপাশি এশিয়ান গেমস আয়োজন করার ক্ষেত্রেও আশার বাণী শোনালেন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। আমি ৬৭টা দেশের কনসালটেন্ট আছি, ইসলামিক দেশগুলো সহকারে। আমি সবগুলো এশিয়ান দেশকে এই এশিয়ান চ্যাম্পিয়নশিপে যদি সভাপতি মহোদয় বলেন যে সবগুলো দেশে ইনশাআল্লাহ পার্টিসিপেট করবে। আর্চারির উন্নয়নে একসাথে কাজ করতে চান নতুন ও পুরনোদের নিয়ে গঠন হওয়া এই অ্যাডহক কমিটি। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।